জনাব নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন। প্রবাসী দিবসের আলোচনায় প্রবাস জীবন ও সেখানে নানা সুখ দুঃখের কথা এবং কষ্টার্জিত অর্থে স্বাবলম্বী হওয়ার গল্প তুলে ধরেন দুজন প্রবাসী বাংলাদেশি। বেতন চাইলে আমাদের মারধর করা হতো, এজেন্ট আমাদের মারধর করতো, ভয় দেখাতো। বিদেশ যাওয়াতে 16 বছর থাকাতে আমি ওখান থেকে আমি অনেক টাকা পয়সা রোজগার করে আমি গাজীপুরে একটা বাড়ি করি, ওখান থেকে আমি ভাড়া পাই, ওই দিয়ে আমি চলি। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরি সহ প্রবাসীদের দেশে এবং বিদেশে অধিকার রক্ষায় কাজ করছে সরকার। Bangladesh should be able to carry forward some new ideas as a next share of DFMD in order to ensure safe, orderly and responsible migration. সে সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, 5 লাখেরও বেশি প্রবাসীর পাঠানো রেমিটেন্স এবার 15 বিলিয়নে দাঁড়াতে পারে। এবছর আমাদের প্রবাসী ভাই বোনদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ 15 বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াতে পারে। পরে ওমান প্রবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি তাদের নানা প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ সরকার থেকে যে কম্পেনসেশনটা দেওয়া হয় সেটা 2 মাসের মধ্যে দিতে হবে। পরে মন্ত্রী বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠাতে সরকার সারা দেশে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে। পরিশিক্ষণের উপরে জোর দেওয়া এবং পরিশিক্ষণ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো তৈরির ফলে পূর্বের তুলনায় এখন অধিকারে পরিশিক্ষিত জনবল বিদেশে যাচ্ছে। পরে দুদিনব্যাপী প্রবাসী মেলার উদ্বোধন করে স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রীসহ অতিথিরা। মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা।